লেখো given that কোসেক থিটা ইকুয়াল লিখেছি কি 5/3। আমরা কোসেকের সূত্র কি জানি? কোসেক সমান জানি অতি বাই লম্ব। তাহলে আমরা কি আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেললাম, ঠিক না? সমকোণী এটাকে এ দিলাম, এটাকে কি দিলাম বি, এটা হচ্ছে যায় সি। তার মানে অতি হচ্ছে 5 আর লম্ব কত 3, লম্ব 3, অতি হচ্ছে আমাদের 5। কি দেওয়া নেই? বিসি দেওয়া নেই। বিসি আমরা কি করে নেব? বের করে নেব। লিখবো কি আমরা জানি অতিভুজ লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে আমাদের এই বি স্কয়ার, ভূমি হচ্ছে যে বিসি স্কয়ার। এসি এর মান কত 5 স্কয়ারের স্কয়ার, এবি এর মান কত 3 স্কয়ারের স্কয়ার, আর বিসি এর বিসি স্কয়ার। 5 এর উপরে 5 এর বর্গ করলে কত হবে 25, 3 এর বর্গ কত 9, বিসি স্কয়ারের বিসি স্কয়ার 25। 5 9 এর দিকে প্লাস এর দিকে কি আসবে? এটা মাইনাসে। বিয়োগ করলে কত হবে 16। এদিকে স্কয়ার দিকে কি যাবে? এটা রুট হয়ে যাবে। আমি রুটে সাজা দেখলাম কত 4। মিলছে আমার সাথে? এভাবে কিসের মান বের করতে বলছে? sec। তাহলে সেকের সূত্র কি জানি? অতি বাই ভূমি। অতি হচ্ছে আমাদের এসি আর ভূমি হচ্ছে আমাদের বিসি। তাহলে কত দাঁড়াইলো আমাদের 5/4, কারণ বিসির মান বের করছি আমরা 4। তারপরে কি কট, কটের সূত্র কি? ভূমি বাই লম্ব। ভূমি ছিল বিসি আর লম্ব হচ্ছে এবি। বিসি এর মান কত 4, এবির মান হচ্ছে যায় সি। এটা দুটো কি হবে আনসার। পলাশ তুমি বুঝছো কিনা বলো? লিখবেন given that, সরি given that তো লেখাই আছে। √3 tan a কিউব কত লিখবেন 1। tan এর সাথে √3 কি আকারে আছে? এদিকে কিছু নেবেন, এটা বা আকারে। এখন খেয়াল করেন tan সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে কত √3। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি, সমস্যা নাই। এই বি সি, তাহলে ভূমি হচ্ছে √3, লম্ব হচ্ছে কত 1। অতিভুজ আমরা কি করে নেব? বের করে নেব। লিখবো আমরা উই নো অতিভুজের সূত্র হচ্ছে অতিভুজ হচ্ছে লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। এসি এসি মান দেন এসি স্কয়ার, এবির মান হচ্ছে আমাদের 1, বিসির মান হচ্ছে আমাদের √3, এসি এর এসি স্কয়ার 1 বর্গ 1 স্কয়ার রুটে কাটা 3, এদিকে স্কয়ার দিয়ে কি যাবে? এটা রুট হয়ে যাবে। 3 একে 4, 4 রুট কত দেবো আমরা 2 না? তাহলে আমাদের এসির মান কত পাইছি আমরা 2, বলার বুঝো নেই। তারপরে তোমরা কথা না বলে দেখে খেয়াল করো। তারপরে দেখেন আমাদের কিসের মান লাগবে? কোসেকের মান লাগবে। কিসের মান? কোসেক। এই কোসেকের সূত্র কি? অতি বাই অতি বাই লম্ব। অতি হচ্ছে আমাদের 2, লম্ব হচ্ছে আমাদের 1, আমাদের হচ্ছে 2। তারপরে কিসের মান লাগবে? সেক। সেক সেকের সূত্র হচ্ছে কি আমাদের? অতি বাই ভূমি না? অতি বাই ভূমি। অতি হচ্ছে 2, ভূমি হচ্ছে যায় √3, পেয়ে গেলাম। এখন আমাদের মান নির্ণয় করতে বলছে। মান নির্ণয় করতে বললে আমরা লিখবো প্রদত্ত রাশি। খেয়াল করেন এই প্রদত্ত রাশি ছিল কোসেক স্কয়ার a মাইনাস সেক স্কয়ার a ডিভাইডেড বাই কোসেক স্কয়ার a প্লাস সেক স্কয়ার a। এই কোসেক স্কয়ার মান হচ্ছে 2, স্কয়ারের স্কয়ার মাইনাস সেকের মান হচ্ছে আমাদের 2/2
√3 স্কয়ারের স্কয়ার, কোসেকের মান হচ্ছে 2 স্কয়ার প্লাস কোসেকের মান হচ্ছে 2/√3 প্রশ্নের স্কয়ার। 2 এর বর্গ হচ্ছে 4, 2 দুগুণে কত 4, মাইনাস 2 এর বর্গ হচ্ছে 4 স্কয়ার রুটে কাটা 3, এখানে ঠিক সেম করে 2 এর বর্গ হচ্ছে 4 প্লাস স্কয়ার রুটে কাটা 3, 2 এর বর্গ হচ্ছে যায় 4। এক্স 5 এর নিচে কিছু না আছে 1, 1 আর 3 এর লসাগু হচ্ছে যায় 3। এখন এটাকে হর দিয়ে ভাগ প্লাস দ্বিগুণ, 1 দিয়ে 3 কে ভাগ করলে 3, সে দিয়ে 4 দ্বিগুণ 3 ছেড়া 12, মাইনাস 3 দিয়ে যদি 3 ভাগ করে 1, সে 1 দিয়ে 4 গুণ করলে 4। নিচেরটা ঠিক সেম ভাবে কাজ করব, নিচটা ঠিক সেম ভাবে ভাগাকার আছে এটা গুণাকার দিয়ে দেব, 12 থেকে 4 বিয়োগ করলে থাকে যায় আমাদের 8, ভাগাকার আছে গুণাকার দিয়ে 3 টা উপরে উঠে যাবে, আর 12 4 যোগ করলে হচ্ছে যায় 16। 3 3 কাটা 8 দিয়ে যদি 8 থেকে 8, 8 2 8 গুণে কত 16, 1/2। এটা হচ্ছে কি আর সুতরাং কি নির্ণয় করতে বলছে, মান নির্ণয়, তাহলে সরাসরি আর কিছু নেই, তাহলে এটা হবে কি আনসার। যেভাবে সহজ আমি প্রত্যেক নয় এই নির্ণয় করেছি জন্য গ বলছে কি, গ বলছে অপেক্ষা, গ বলছে 2 নং হতে প্রমাণ করো a স্কয়ার মাইনাস b স্কয়ার 4 √xy, কেমন। এখন দেখো এখানে x এর মান দিয়েছে y এর মান দিয়েছে না, আমরা লিখবো কি given that x ইকুয়াল লিখবো cos a প্লাস cos b, y ইকুয়াল লিখবো cos a মাইনাস cos b না, হ্যাঁ cos b। তারপর আমরা লিখবো আচ্ছা, তারপরে এখানে আমরা এখানে দেখো এখানে আছে কি b না, তাহলে আমরা দুটো এক করে ফেলবো, এই জন্য কি করে ধরি করতে হবে, লিখতে হবে মনে করি বা দড়ি, মনে করি দড়ি b ইকুয়াল এই ধরলাম, কি ধরলাম এই b ইকুয়াল কি ধরছি এই। এখন খেয়াল করতে হবে আমরা লিখবো ls, ls হচ্ছে h স্কয়ার মাইনাস y স্কয়ার, x এর মান হচ্ছে cos a প্লাস cos b হোল স্কয়ার মাইনাস y এর মান হচ্ছে cos a মাইনাস cos b হোল স্কয়ার। এখন দেখেন এটা কিসের সূত্র, পরিবেশ সূত্র, তাহলে 4ab কেমন, তাহলে cos a ইনটু কি cos b, এখন একটা মান বসা দেবো 4 cos a ইনটু b সমান কি লিখছিলাম আমি এই লিখছি না। এখন এমন ভাবে মান নিয়ে আসবে মানে কোন মানে কোন পরিবর্তন না হয়, তাহলে cos a স্কয়ার a ইনটু cos a স্কয়ার, 4 এর 4 রুট, সমস্যা নাই তো। cos স্কয়ার সূত্রটি 1 মাইনাস sin স্কয়ার, এই 4 রুট এ 1 দিয়ে cot স্কয়ার গুণ করলে কি হবে এখানে cot স্কয়ার a মাইনাস sin স্কয়ার সাথে কি গুণ করলে কি হবে cot স্কয়ার a ইনটু কি sin স্কয়ার a, 4 এর 4 এই cot স্কয়ার যে অবস্থা রেখে দিলাম, cot এর সূত্র কি cos বাই sin স্কয়ার sin, আর ইনটু sin স্কয়ার এর sin স্কয়ার a, এই sin স্কয়ার কি কাটা 4, তাহলে আমরা কি লিখবো এখানে cot স্কয়ার a মাইনাস cos স্কয়ার a, স্কয়ার মানে স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, একটা প্লাস লিখলাম একটা মাইনাস লিখলাম, প্রথমটা প্লাস লিখলাম আমি, পরেরটা সরি cot a প্লাস এত, তারপরটা কি এসে লিখবো cot a মাইনাস cos a। এবার মান বসাইতে হবে, কি বসাইতে হবে মান বসান, cot এর প্লাস এসব এই সময় কি লেখা যায় b, আবার cot এ এই মানটা বসাইছে মান বসানোর সুবিধার্থে 4, এতর মান হচ্ছে আমাদের x, এতর মান কত y, প্রমাণ হয়ে গেছে না। এটা হচ্ছে কি আর এস, এল এস সমান আর এস, প্রমাণ করতে বললে আমরা লিখবো প্রুফ।
কেউ যদি না বুঝেন জিজ্ঞেস করেন। হ্যাঁ, না না আলফা